চোখ খুলে চেয়ে দেখি হয়ে গেছে ভোর, চোখ খুলে চেয়ে দেখি হয়ে গেছে ভোর, ইউটিউব খুলে দেখি রোস্টার দিদি চোর। সবজি কাটার জন্য এনেছিলাম ছুরি, কন্টেন্টের অভারে শেষমেশ তুমিও করলে চুরি। ছি 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 ছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। আজকে আমি কথা বলবো সবার প্রিয় রোস্টার অ্যামিউজিং রিকে নিয়ে। বলেন কি? তো চলো আর ঝাড় পাকাও না করে ভিডিওর দিকে এগোনো যাক। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো অ্যামিউজিং রি কোথায় কোথায় বলে বেড়ায়। ইয়েস গাইজ, আমি হলাম সেই 2 টাকার ইউটিউবার যার কন্টেন্ট চুরি করে অন্যদের লাখ লাখ ভিউজ করে যায়। ইয়েস, আমি হলাম সেই 2 টাকার ইউটিউবার যার কন্টেন্ট বড় বড় ক্রিয়েটাররাও। দিদির ভিডিও নাকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও চুরি করে, আর দিদি নিজে হচ্ছে ধোয়া তুলসী পাতা। তা দিদি, তুমি যদি কপি না করো তাহলে এটা কি? ম্যাডির সব থেকে বড় ট্রিক হচ্ছে চিবো আর ফেলে দাও, চিবিয়ে ওটাকে পাশে ফেলে দেয় আর মাঝখানে এডিটিং এর কাজ। লোক চুরি করে ধরা পড়লে দিদি বলে, ভাঙা হলো অনেক সহজ, কঠিন হলো গড়া। ভাঙা হলো অনেক সহজ, কঠিন হলো গড়া। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আর এদিকে সে নিজে লোকের কন্টেন্ট চুরি করে বসে আছে। কি আশ্চর্য কথা! হাই কপাল, দিদির কপালটাই খারাপ। দিদি ভেবেছিল যে চুরি করে সে ধরা পড়বে না, কিন্তু চুরি করা মহাপাপ। দিদি অন্যদের ভিডিও বানিয়ে তাদের পর্দা ফাঁস করে দেয়, আর নিজের চুরি করা ভিডিওটা সে কচু পাতায় ঢেকিয়ে দেয়। কিন্তু কোথায় আছে না, কচু পাতায় কি আর মাছ ঢাকা যায় না। অন্য লোক কারো চ্যানেল প্রমোট করলে দিদির তাতেও প্রবলেম। আরে আর নিজে যখন 1K সেলিব্রেট করার জন্য নিজের বোনের চ্যানেলে গিয়ে ভিডিও আপলোড করে, তার বেলা কিছু না। আজ আমরা এসেছি 100K সেলিব্রেশন। অন্য লোক চ্যানেল প্রমোট করলে সেটা দোষ, আর নিজে চ্যানেল প্রমোট করবে তার তখন সে সাধু। আর হ্যাঁ, এই কথাটা আমি কিন্তু বলিনি, এই কথাটা তো অন্য লোক বলছে যে দিদি চুরি করেছে। আসলে অ্যামিউজিং রি মেডিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, আর সেটা জাস্ট একটা ক্লিপ অন্য ইউটিউবার সভ্যতা সিগমার ক্লিপসের সাথে মিলে যায়। ও আচ্ছা। আর সেটা নিয়ে শুরু হয় কন্ট্রোভার্সি। বলেন কি? অ্যামিউজিং রি নিজের ভিডিওতে বলছিল যে, আমি যখন প্রথম ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন জানতাম না যে এভাবে সবার চোখে ধুলো দেয়, বাট রিসেন্টলি ওর ভিডিও নিচে কিছু কমেন্টস দেখে ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু সভ্যতা সিগমা বলছে, আমার ভিডিওর কমেন্ট দেখে চলো, ওর কমেন্ট দেখে বুঝতে পারছেন ভিডিওটা খায়। এবার রিড তোমার কাছে একটাই প্রশ্ন, ঠিক আছে? ওই কমেন্টগুলো আমি দেখলাম, ওর মধ্যে মানে সবথেকে রিসেন্ট যে কমেন্ট সেটা 3 সপ্তাহ আগে, 1 বছর আগে, 5 মাস আগে, 3 মাস আগে, 3 সপ্তাহ আগে। তাহলে আগের বছর তুমি মেডিকেল একটা ভিডিও বানিয়েছিলে, এক্সপোজ দিয়েছিলে আমাদের বড় বড় করে, তখন কি তোমার বুদ্ধি ঘাসটা দেখেছিল? আরে ভাই, হতেই পারে অজান্তেই মিলে গেছে ওই ক্লিপসটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কমেন্ট বক্সে কত কমেন্ট হয়, হতেই পারে সেই কমেন্টটা সে মিক্স করে গেছে যখন আগের ভিডিও সে বানিয়েছিল, কারণ এতগুলো কমেন্ট পড়া তো সম্ভব নয় কারোর পক্ষে। একটা ক্লিপস ম্যাচ হয়েছে বলে এত ইচ্ছা, ধরো যদি পুরো ভিডিওটাই ম্যাচ খেতে তাহলে কি হতো? সেটা ছাড়ো, এদের যদি কুকিং চ্যানেল হতো আর দুজনে এসে একই রেসিপি তৈরি করতো তাহলে কি হতো বলো তো? বিড়ালের মতো ডেলি ঝগড়া করতো এরা। তুই আমার ভিডিও চুরি করেছিস কেন রে? চুরি করা দাঁড়া বুঝাচ্ছি। এই নে এই নে এই নে চুরি করা, এই নে এই নে এই নে এই নে। প্রথম কথা, এটা ইউটিউবার, কারো না কারোর সাথে ক্লিপস তো ম্যাচ হবে, এতে ওভার রিয়েক্ট করার কি আছে? কথাটা ঠিকই বলেছেন। আমি ওই ভিডিওতে এই ক্লিপটা ইউজ করেছিলাম, তারপর থেকে বাংলা ভিডিও একটা করে অখাদ্য জোকস ক্র্যাক করে এই ক্লিপটা বসিয়ে দেয়। মানছি আমার থেকে চুরি করো, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে শেখো। রিটিল লাইক অ্যান আর্ট। ওই বইটা রিভিউ দিতে গিয়ে অস্টিন ক্লিয়ার বোঝাচ্ছিলেন যে একটা মানুষের কাছে যদি প্রশ্ন করা হয় তোমার ক্রিয়েটিভিটি কোথায় পাও, হয় সে লোকটা প্রশ্নটা এড়িয়ে যাবে, না হলে সে উত্তর দেবে আমি চুরি। এই ব্যাপারে কিন্তু আমি সিগমা দাতার সাথে একমত, কারণ ওই ক্লিপসটা আমি ইউজ করি, কিন্তু সেটা তোমার কাছ থেকে চুরি করে নয়। টিভিতে ওই মুভিটা দিচ্ছিল, যখন সেই ক্লিপসটা চলে আসে তখন সেটা আমি মোবাইলে রেকর্ড করে ইউজ করি ভিডিওতে, তাই সবাই ভোলাটা তোমার ভুল হয়েছে। আর চ্যানেল প্রমোট করা তার ব্যক্তিগত ব্যাপার, সেই কোন চ্যানেলটা প্রমোট করবে কোন চ্যানেলটা করবে না সেটা তোমাকে দেখতে হবে না। আর চ্যানেল প্রমোট নিয়ে যার প্রবলেম হচ্ছে তার উদ্দেশ্যে বলছি যে তুমিও তো একজন ইউটিউবার, তাহলে তুমিও তোমার ফ্যামিলিদেরকে বলো যে সবাই একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো,
আর তুমি প্রত্যেক দিন প্রত্যেকের একটা করে চ্যানেল প্রমোট করো, তাহলেই হয়ে যাবে। এত ইচ্ছা করার কি আছে? এই ওর চ্যানেল প্রমোট করছে, এই ওর করছে, তুমিও করো। আর তোমার চ্যানেল গ্রো হচ্ছে না তো তুমি ওকে বলে দাও আমার চ্যানেলটা প্রমোট করে দেবে, সে করে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা দেখে আবার কেউ না বলে ফেলে যে আমি অ্যামিউজিং রিয়ের 5-8টি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আউট করে দেবেন নতুন ভিডিও সবার কাছে। তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।